আমাকে দেখে আগে তো ব্যক্তি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনি সত্যই বলছেন। চোখ খোলা আসামি যখন জজের সামনে দাঁড় হয়, আদব সহকারে জড়সড় হইয়া দাঁড় হয়, যদি জিজ্ঞাসা করে আসামি তুমি এরকম আদব সহকারে জড়সড় হইয়া কেন দাঁড় হইলা, আসামি উত্তর দেয় জজ আমাকে দেখে, আমিও জজকে দেখি, এই জন্য আমি আদব সহকারে জড়সড় হইয়া দাঁড় হইছি। অন্ধ আসামি যখন জজের সামনে দাঁড় হয় তখন সেও কিন্তু জড়সড় হইয়া আদব সহকারে দাঁড় হয়। যদি জিজ্ঞাসা করে অন্ধ তুমি তো জজকে দেখো না, তুমি কেন এরকম আদব সহকারে জড়সড় হইয়া দাঁড় হইলাম, তখন অত উত্তর দেয় যদিও নাকি আমি অন্ধ, আমার জজ তো আর অন্ধ না, আমার জজ তো আমাকে দেখে, এই জন্য আমি আদব সহকারে দাঁড় হয়েছি। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে মাওলার ইবাদত করো কোয়াকে মনে হয় ধরো মাওলাকে দেখতেছি। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয় তবু এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মাওলাকে আমি দেখি না, আমার মাওলা তো অন্ধ না, আমার মাওলা তো আমাকে দেখে। বাজারে অবস্থা যার ভিতরে একবার তৈরি হবে, ওই আল্লাহর বান্দাবান্দি গোপনে অন্ধকারে যত সুযোগ আসুক না কেন, ওই আল্লাহর বান্দাবান্দি হুঁশ থাকতে জীবন থাকতে ঘুষ খাইতে পারবে না, সুদের সঙ্গে জড়াইতে পারবে না, ধোঁকাবাজি মিথ্যাবাজি করতে পারবে না। তখন তার খেয়াল আসবে কেউ দেখে না, আমার মাওলা তো আমাকে দেখে। ঘটনাও শুনাইছেন, বিশ্বের এক পোকা মুরিদকে বড় মোহাম্মত করত। অন্যান্য মুরিদেরা বলা শুরু করলো ব্যাপার কি হুজুর, এই পোকাটাকে এত কেন মোহাম্মত করে? হুজুর এখানে পৌঁছার পরে মুরিদদেরকে ডাইকে একটা জাত মুরগি বা মোরগ হাতের ভিতরে দিয়ে একটা ছুরি হাতের মধ্যে দিয়া বলতেছে এমন জায়গায় মুরগি বা মোরগ জবাই করবা কেউ যেন না দেখে। বাজার হুজুরের কথা মানার জন্য কেউ গভীর জঙ্গলের ভিতরে গোপনে মুরগি জবাই করলো, বাজার কেউ ঘরের ভিতরে বাজার পর্দা দিয়ে গোপনে মোরগ জবাই করলো, কেউ পানির ভিতরে চোখ দিয়ে মুরগি জবাই করলো, কেউ দেখে না। বাজার সবাই মুরগি মোরগ জবাই করে হুজুরের সামনে হাজির, কিন্তু ওই বোকা মুরিদ জ্যান্ত মোরগ দিয়ে হুজুরের সামনে হাজির, আর থর 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 করিয়া কাঁপে, আর দুই চোখ দিয়া টপ টপ করিয়া বাইয়া বাইয়া বাড়ি পড়ে। অন্য মুরিদেরা বলে দেখো কেমন বোকার বোকা, হুকুম করলো হুকুমটাও মানতে পারলো না। তখন হুজুর ধমক দিয়ে বলে ও বোকা, সবাই আমার কথা মানলো, তুমি কেন আমার কথা মানলা না? তখন মুরিদ বোকা ডাক দিয়ে বলে হুজুর, আপনার হুকুম মানার জন্য আমি ঘুমাইতে পারি না, পাগলের মতো জঙ্গলের ভিতরে দৌড়াইছি, এমন কোন জায়গা নাই আমার জানা মতে যেখানে আমি যাই না, কিন্তু আমি যেখানে যাই তখনই আমি মুরগি বা মোরগ জবাই করার জন্য শুরু করি, তখন দেখে দুনিয়ার কেউ দেখে না,
তাকাইয়া দেখে আমার মাওলা আমার দিকে চাইয়া আছে। আমি জঙ্গলের মধ্যে যাই দেখি আমার মাওলা আমার দিকে চাইয়া আছে। আমি পানির ভিতরে ডুব দেই দেখি মাওলা আমার দিকে চাইয়া আছে। আমি ঘরের ভিতরে যাই দেখি আমার মাওলা আমার দিকে চাইয়া আছে। जिधर देखता हो भाई तू ही तू है, तू ही तू है, तू ही तू, हर वक्त तू है, वो में तू है, रंग में तू, हर जा तू, जिधर देखता हो भाई तू ही तू है, तू ही तू है, तू ही तू, भाई ना तू মালিক আমি যেদিকেই তাকাই সেদিকেই দেখি তোমার কুদরতি চেহারা সামনে। তখন আমার মাওলার জিকির করতে 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 বন্দাবান্দির ভিতরে এরকম একটা খেয়াল তৈরি হইয়া আমি কাছের দিকে দেখি, আমি দেখি তোমাকে। जिधर देखता हो भाई तू ही तू है, तू ही तू है, तू ही तू, हर तमन्ना दिल से रुखसात हो गई, अब तो अब तो खिलवत आ गई। মালিক রে তুমি একটু আমার দিলের দিকে তাকাইয়া দেখো, আমার কলমটা গায়রুল্লাহ থেকে পরিষ্কার করলাম। লা লা আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার মেম্বারগিরি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার দরবেশগিরি নাই, নাই 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 নাই। আল্লাহ আমাদের কেহ মাবুদ নাই, আল্লাহ আমাদের উদ্দেশ্য হইল মাওলার হুকুম বাইনা নবীর তরিকা অনুযায়ী চইলা দুনিয়ার মোহাব্বত কলম থেকে দূর কইরা আমার মাওলার মোহাব্বত কলমের ভিতরে বসাইয়া এরপর মাওলাকে নিয়া ইমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। দেখবে যাদের ভিতরে মাওলার জিকির নাই, ওদের ভিতরে তাকাব্বুরিতে ভরা, হিংসায় ভরা, রিয়ায় ভরা, হব্বে যা হব্বে মানে ভরা, দুনিয়ার মোহাব্বতে ভরা, নিজের খবর নাই, অন্যজনের কপাল পুরার চেষ্টায় আছে।